দেখো বন্ধুরা, উঠেই আগে চা করতে চলে এসেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো। আর আমি গাইস ভালো নেই, আমার শরীরটা ভীষণ খারাপ আছে। ঠিক আছে, শরীরটা খুবই খারাপ, বলতে একটু প্রেশার লো হয়ে গেছে, তার জন্য প্রেশারটা লো হয়ে গেছে। মাথা ব্যথা, রাত্রির বেলা তো তোমাদেরকে বললাম মাথা যন্ত্রণা হচ্ছে, তারপরেই মাথা ঘুরতে লেগেছে খুব জোরে। কি হলো? মাথা ঘুরতে লেগেছে। মারিয়াম, ভিডিও করছি না আমি। তো খুব জোরে মাথা ঘুরছিল, এখনো মাথাটা ঘুরছে, অল্প ঘুরছে। রাতের বেলা প্রচুর ঘুরছিল। তারপর তোমার দাদা ভাই এসে নুন চিনি পানি করে দিল, খেলাম। খেয়ে যেরকম করে একটা রুটি খেয়েছি, না খেলে তো তোমার দাদার আবার মুখ খুলে যাবে, কেন খাওনি দে, যে চা ঠান্ডা হয়ে যাবে। তাই আগে চাটা করছি, চা করে তারপর দুটো আটা সেনে রুটি করবো। তো তোমার দাদাও আসবে, আজ শুক্রবার রয়েছে, আসবে এখন। তো বললো আমি যাই সব কিছু নিয়ে আসি, তোমার জন্য ফুটি নিয়ে আসি, যেটা এনার্জি ফুটি, ওই ফুটিটা নিয়ে আসছে। ওই ফুটি নিয়ে আসবে, তারপরে আরও অনেক কিছু যা যা নিয়ে আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আমি আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, মাথার যন্ত্রণাটা একটু ফ্রেশ করি, তারপরে ফুটি করবো। তো তোমাদের সামনে অবশ্যই আসবো, ঠিক আছে? চলো তো গাইজ, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তুই কি হিস করবি? তাহলে চলো পরে আসছি। দেখেছো গাইস, আমি এতটা মানে আমার শরীর খারাপের জন্য এতটা আমি কনফিউশন হয়ে রয়েছি, কিছু বলার কথা না। আমি আটা নিয়ে তোমাদের সামনে এমনি বকবক করলাম, আমি ওকেই করিনি। দেখো, আমি বলছিলাম তোমাদেরকে, কত কথা বললাম যে তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব, প্রত্যেকটা মুহূর্ত শেয়ার না তোমাদেরকে দেখাবো না, তোমাদেরকে দেখালে বেশি কমেন্ট বক্স বন্ধ করে দেয়। আচ্ছা ঠিক আছে, চুপ, দেখাবো। তো তো তোমাদেরকে এটাই বলতে চাইছিলাম, আমি আজকে তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব, আশা করি যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমার দাদা ভাই এখন ফোন করে বললো কি কি খাবে, আমি বললাম যেটা খুশি সেইটা নিয়ে আসো। আমি এখন এখান থেকে কী করে বলবো যে কি খাবো না খাবো, তার জন্য তো বললো ঠিক আছে। তো যা যা নিয়ে আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর শেয়ার করার চেষ্টাও করব। শরীরটা খারাপ রয়েছে, তা সত্ত্বেও তোমাদের সাথে আজকে শেয়ার করব, কেন অনেক দিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, শুধু এমনি মতনই শেয়ার করি। কিন্তু আজকে ভাবছি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো গাইস, তোমাদের সামনে আবার আসছি পরে, ঠিক আছে? এই দেখো ফ্রেন্ডস, তোমার দাদা ভাই নিয়ে চলে এলো এনার্জি ফুটি, ঠিক আছে? তো এটা আমি খেয়ে নিয়েছি। দেখো টং করে আওয়াজ হচ্ছে। মেয়েদের দুটো চিপস নিয়ে এসছে, আর এখানে দেখো কাটালি কলা নিয়ে এসছে। কত নিয়ে এসছো? 1 ডজন নিয়ে এসছে। আর এই আপেল খাবো বলছিল মারিয়াম মাহেরা, তো দুটো এনেছে। দেখো, এই দেখো দুটো। আর এখানে এনেছে শশা, মাহেরা মারিয়াম শশা খুব খায়, ওই জন্যে 6টা শশা এনেছে, 2টো টমেটোর এনেছে। এইটা দেখো গোস্ত, গরুর গোস্ত। এই দেখো কদু, মানে কদু দিয়ে রান্না হবে, ঠিক আছে? কদু দিয়ে রান্না হবে, গোস্ত দিয়ে কদু দিয়ে রান্না হবে। চলো, আর এইগুলো দেখতে দেখো তোমার দাদাভাই খাচ্ছে। দেখছো, অনেক দিন পর তোমার দাদা ভাইকে দেখালাম। তোমার দাদা ভাই যখন আসে তখন আমার ক্যামেরাই অন থাকে না, দুজনে উপরে বসে খাচ্ছে। আর আমার না ধোয়া ফিনিশ হয়ে গেছে, এত বেলা করেই এলো যে আমার সব কাজ হয়ে গেছে, তারপরে এসছে। আমি নাই নিয়ে উঠছি, তারপরে এসছে। এই দেখো, দেখছো না ধোয়া ফিনিশ হয়ে গেছে। তো আমিও খেয়ে নিলাম, খেয়ে
আগে নিয়ে ধুয়ে এসেই তোমার দাদাভাই বললো এটাকে খাও, তো এটাকে খেয়ে নিলাম। তারপরে 2টো রুটি খেলাম, 2টো রুটি আর পানি খেয়ে তোমার দাদাভাই বললো ক্যাটালি কলাটাকে 2টো খেয়ে নাও। তো এখন খাও না, পরেই খাবো। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি রান্না হবে না হবে। তো চলো পরে আসছি, কেন এখন ভিডিও এডিট করতে বাকি। তো ভিডিও এডিট করি, ভাত চাপিয়ে ভিডিওটা এডিট করি। একটু ক্রিমটা মাখতে হবে, চল পরে আসছি। এই দেখো ফ্রেন্ডস, আবার দেখো আমার ঘরে কুটুম এসছে। এই কুটুমের কোনো শেষ নেই, যখন তখন এই কুটুমটা আসে। এখন কত গোশ খেলো বসে বসে, দেখো না, তবুও বসে রয়েছে, যাচ্ছে না। চলো ওকে দি গোশ, নেই খা। হ্যাঁ ফির খাচ্ছে, রাখ। রান্না চাপাবো। এখানে দেখো কদু কাটা হয়ে গেছে, আর এই অর্ধেক কদু রেখে দিয়েছি। এখানে দেখো গোস্ততে এখন পানি দিয়েছি ধোবো বলে, আর এখানে খাচ্ছে, দেখছো? এই একটা মারিয়ামদের ভাই, এইটা এই রোজে চলে আসবে খাবে বলে, দিন রাত ও কিচ্ছু দেখে না, চলে আসে। রাখো রাখো, দিচ্ছি। দেখো এখন কতক্ষণ ও বসে থাকে, দেখো কিরম বসে রয়েছে। তুই তুই গোশ খেতে এসছিস মা? হ্যাঁ কি গো কুচি, কেরম করে ঢুকেছে? বাইরে থেকে নিয়ে এসছে, গন্ধর সঙ্গে সঙ্গে চলে এসেছে যে গোস্ত রান্না হচ্ছে। না, পাপাকে ভিডিও কল করে দেখো গাইস, আজকে এত শখ করে, মানে আজকে অনেক শরীর খারাপ আছে। এই দেখো কেমন লাগছে বলো। আজকে আমার শরীরটা খুবই খারাপ আছে, তার সত্ত্বেও আজকে যেন আমার ভিডিও করার একটা মানে কি বলবো, চাহিদাটাই আলাদা হলো। মনে হলো যেন ভিডিও করি, তাই জন্য রান্না চাপাতেই আমি কি করেছি, এদিকে গোস্ত কদু হচ্ছিল, তখন আমি কি করেছি, রেডি ফেডি হয়ে ইউটিউবে অনেক কটা ভিডিও করেছি, না এটাও হবে না, পানি হচ্ছে, পানি ভালো না, এক্ষুনি জান খারাপ হয়ে যাবে। তো অনেক কটা শর্ট ভিডিও করেছি, আর ইনস্টাগ্রামে চলে যাও তাড়াতাড়ি, ইনস্টাগ্রামে গিয়ে তাড়াতাড়ি ভিডিওগুলোকে দেখে নাও, ঠিক আছে? সুন্দর সুন্দর ভিডিও করেছি, ভালো লাগলো অবশ্যই এই লাইক করবে, শেয়ার করবে, ভালো যদি লাগে তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। মায়ের এতগুলো হচ্ছে কী বলবো। চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এখন বাজে 3টে, আমি এখনও খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে? আমি এখন ভিডিওই করছিলাম, মানে 1:30 থেকে না আমি ভিডিও করছি, 3টে বেজে গেছে, আর করবো না, আর ভালো লাগছে না। আবার এবারে খিদে পেয়ে গেছে, তোমার দাদা ভাইকে ফোন করলাম, বললাম আমি কালীতলায় আছি, এখনও আসতে 8 ঘন্টা লাগবে, থাক একটু সহ্য করে থাকি, না আসলে আরও বেশি খিদে পেয়ে যাবে। আর পানি খুব জোরে হচ্ছে, দেখবে তোমরা, এই দেখো পানি হচ্ছে প্রচুর। মারিয়াম দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আর এই দেখো কেমন হয়েছে বলবে, জানাবে তোমরা সবাই। হ্যালো বন্ধুরা, আসছি তোমাদের সামনে পরে, ঠিক আছে? শাড়িটা আজকে পরেই থাকবে, আজকে খুলবো না। আজকে এমন করে শাড়ি পরেছি, তোমরা দেখো, এই দেখো ভিডিওটা তো তোমরা দেখতে পাবেই অলরেডি, তবু আমি তোমাদেরকে দেখি কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্টে জানাবে। এই এরকম শাড়ি পরার লুকটা কেমন লাগছে, ঠিক আছে? তো চলো পরে আসছি, টাটা। এই দেখো বন্ধুরা, কত পয়সা নিয়ে বসে রয়েছে একটা, আর তোর কথা এই দেখো, দেখ না তোমার দাদা ভাই চলে এলো, দেখো ভাত কষিয়ে নিয়েছি। চলো চলো পরে আসছি। হ্যালো গাইস, এই দেখো তোমাদের সামনে এক চোটে রাতের বেলা এলাম, কেন কি শরীরটা তোমাদেরকে বললাম না যে খারাপ আছে, আর খারাপই আছে, সেই জন্য। তো তোমার দাদা ভাইও সন্ধ্যেবেলা চলে এসেছিলো, সন্ধ্যে থেকে না আর যায়নি, সন্ধ্যেবেলাই চলে এসছে, মগরিবের আজান হয়েছে তার মধ্যেই চলে এসছে। আর তোমাদেরকে ভয়েসটা এই জন্য দিচ্ছি আমি, মারিয়া মাহেরা এদিকে খেলছে আর খুব চেঁচামেচি করছে, তার জন্য আমাকে করতে হচ্ছে, ভয়েসটা দিতে হচ্ছে।
আর ভয়েস দিতেও আমার অসুবিধা হয়, কিন্তু কালকে আরও বেশি অসুবিধা হতো, কেন তোমরা কেউ বুঝতে পারতে না, সেই জন্য আমাকে এখন ভয়েসটা দিতে হচ্ছে। তো শাড়ি ফাড়ি তো আমি সন্ধেবেলায় ছেড়ে নিয়েছি, সন্ধেবেলার বলতে সন্ধ্যের আগে 5টার সময় করে শাড়িগুলোকে খুলে দিয়েছিলাম। আর তারপরে নাইটিটা দেখতে পাচ্ছ, আমি নাইটিটা পরে নিয়েছি। তো দেখো তখন কেমন আর এখন কেমন। তোমার দাদাভাই বলছে তো আর শাড়ি পরবে, যখনই শাড়ি পরো এই দশাই হয় তোমার। তো তোমাদেরকে তো আমি এই আজকে ভয়েসটা দিচ্ছি, কালকে শাড়িটা পরেছিলাম, কিন্তু ভাবছি আজকেও শাড়িটা পরে নেবো, দেখবে তোমার দাদা ফের আমাকে কি বলে। আর এই দেখো তোমাদেরকে এই ছোট্ট মতন কানেরটা দেখাচ্ছি। তো তোমাদেরকে এটাই বলতে চাইছি, কেমন লাগছে বলে এই কানেরটা। আমাকে তো বেশ দারুণ লাগে, ছোট্ট মতন কানের। তো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমাকে সুন্দর লাগছে বলে আমি ওরকম করেও দেখাচ্ছি। তো যাই হোক গাইস, সন্ধ্যে থেকে অনেক গল্প হলো তোমার দাদা ভাইয়ের সাথে। আর 3 বাপ বেটি মিলে যা চাদর বিছানার হালটা করেছে, ও বাবারে বলারই কথা না। মারিয়া মাহেরা এখনও খেলে যাচ্ছে, আর তোমার দাদা ভাই কী করেছে, ঘুমিয়ে পড়েছে মানে বলে পুরোই ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি বললাম না, এবার ব্লগটাকে শেষ করতে হবে। আমি তো শেষ করিনি, তবুও তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি, সেই জন্য আমাকে এতক্ষণ করে ভিডিওটা করতে হয়েছে। আর নাকেরটা দেখো কেমনভাবে খালি খুলে যাচ্ছে, বারবার খালি খুলে যাচ্ছে, কিন্তু পড়ে না, নাকের থেকে পড়ে যায় না, ওই আঁকড়াটা খুলে যায়। তো আঁকড়াটা বারবারই খুলে যাচ্ছে। তো আমাকে খুব তাড়াতাড়ি নাকেরটা করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু যাব যদি মায়ের বাড়ি যাব, তো মায়ের বাড়ি ওইখান থেকে গিয়ে করে নেবো। কেন আমি তো এখানে কিছু জানি না, এতদিন আছি শুধু নামের, কিন্তু এখান থেকে আমি কিছু করিও না, জানিও না। আমার সব কিছু মায়ের বাড়ির ওইখান থেকে নিই, মানে মায়ের বাড়ি শ্বশুরবাড়ি এক জায়গাতেই হয়ে গেছে। তো আমার ওইখান থেকে নিয়ে করে অভ্যেস রয়েছে, তাই ওইখানে গিয়ে করব। তো ওইখানে গেলেই করব। তো তোমার দাদাভাই বললো চলে যাবে একদিন, গিয়ে করে আসবে। ওই যাব করে যাওয়া হচ্ছে না, করব করে করা হচ্ছে না, আর কোনো না কোনো ঝামেলাতেই ফেসে যাচ্ছি তাই। আর মারিয়াম বলছে মাম্মি আমি দুধু খাবো, আমি শোবো। তো তা বলে মাহেরাও বলছে শোবো। তো মারিয়ামকে ওটাই বলছি, যা 2 বোনেরই দুধের বোতল নিয়ে আয় আর যা গিয়ে শুয়ে পড়। তো ওটাই। তো আমারও ঘুম পেয়ে যাচ্ছে, খুব জোরেই ঘুম পেয়ে যাচ্ছে, কিছু আর বলারই নেই, খুব জোরে ঘুম পাচ্ছে। আর মারিয়াম মায়েরা এখানেও চেল্লাচিল্লি করে যাচ্ছে, তো খুব চেঁচামেচি করছে। তো মারিয়ামকে আমি ওইটাই বলছি, যা মা তাড়াতাড়ি আন। তো দেখলে বন্ধুরা, আমার শাড়ি পরলে এই অবস্থাটাই হয়, কী জানি কেন, অনেক দিন পরা হয়, তো ওই জন্য মনে হয় আমার এরকম হয়ে যায় আমার সাথে। আর জানটা খারাপ তার আগের দিন থেকে নিয়ে আছে, যেই দিনকে মামাদের বাড়ি গিয়েছিলাম সেই দিন থেকে নিয়ে আছে, সেই দিন থেকে জানটা খারাপ রয়েছে। কালকে একটু বেশি বারবারই হয়ে গেছিলো, তো ওষুধ ফষুধ খেয়েছি, এখন বেটার ফিল করছি। সকাল থেকে ঘুম থেকে উঠতে পারছিলাম না। তোমাদের কাছে ব্লগটা যাবে, তোমরা দেখতেই পাবে। কালকে ভালো ছিলাম না, সকালবেলাও ভালো ছিল না, এখন আমি একটু ভালো আছি। তো তাই তোমাদেরকে ভাবলাম ভয়েসটা এখনই দিয়ে দিই। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। তো চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো, দেখে ওয়াচ করো। চলো টাটা, বাই।